এই বিষয়টা যদি একটু বলতেন। তুফানে শাকিব খান তুফানের মতো ছিল। হ্যাঁ, উনি তুফান ছবিটা করেই আসলে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি আসলেই বাংলাদেশের মেগা স্টার। আমি তো আমার এর আগের অনেক ইন্টারভিউতেই বলেছি যে আমার কাছে তো শাকিব খান হলো বাংলাদেশের শাহরুখ খান। এসআরকে যেরকম ইন্ডিয়া লিড করে সেরকম আমাদের বাংলাদেশেও এসআরকে আছে, সেটা হচ্ছে শাকিব খান এসকে আমাদের। তো এই যে শাকিব খান বলিউডে সিনেমা করলো, আরো ভালো ভালো সিনেমা করছে, বলিউডের নায়িকাদের নিয়ে করছে, তো এই বিষয়টা আপনি কোন দিকে দেখেন, কেমন দেখেন? আসলে আমাদের বাংলাদেশ এখন নায়িকা সংকটে ভুগছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের শাকিব খান চাইলেই কিন্তু আমাদের বাংলাদেশ থেকেও মেগা অ্যাক্ট্রেস, সুপার অ্যাক্ট্রেস বের করতে পারে। হ্যাঁ, আমার তো মনে হয় যে আমাদের বাংলাদেশ থেকে এখন যেই শাকিব খানের সাথে যেই অ্যাক্ট্রেসই কাজ করবে সেই এখন সুপারস্টার মেগা স্টারের খাতায় নাম লিখিয়ে দেবে। আমি আপনার সাথে একটা তাল মিলিয়ে একটা কথা বলতে চাই। ইদানিং শাকিব খানের পিছে পিছে অনেক নায়িকারা ঘুরঘুর করে, তারা কি এই সুযোগটা নিতে চাচ্ছে কিনা? আমার তো মনে হয় যে হ্যাঁ, এটাই তারা নিতে চাচ্ছে এবং আমি শাকিব খানের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি দেশের বাইরে না, হলিউড বলিউডকে ছেড়ে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ট্যালেন্টেড অ্যাক্ট্রেসরা আছে। প্লিজ আপনি উনাদের সাথে কাজ করেন, উনাদের সাথে কাজ করে আমাদেরকে বেস্ট বেস্ট কাজ উপহার দেন। আমরা আমাদের দেশের অ্যাক্ট্রেস আপনার সাথে দেখতে চাই। তো অনেকেই বলে যে শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি না থাকলেও কিছু কিছু আসে যায় না, বা তাকে দরকার নেই, একটা মহল এভাবে কথা বলে, তাদেরকে আপনি কি বলবেন? এটা শাকিব খানকে ছাড়া বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আমার মনে হয় না কল্পনা করা যাবে। অনেক বড় একটা সময় ধরে কিন্তু উনি বাংলা সিনেমায় লিড করে আসছে এবং খুব কম অ্যাক্ট্রেস, আমার খুব কম বলতে গেলে কি আমার মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয় আরেকটা অ্যাক্ট্রেস ওনার মতো এরকম লিড এখনো কেউ করতে পারেনি এবং আমার মনে হয় আরো চালিয়ে যাবে। দরদের ট্রেজার দেখা হয়েছে, দরদের দরদের ট্রেজার দেখা হয়েছে, অবশ্যই ট্রেজার দেখে, বাট আমি আশাবাদী যে তুফানের মতোই দরদও যেন এগিয়ে যায়। দরদের ট্রেজারটা এমন কি ছিল যে যে জায়গাটা আপনার কাছে ভালো লেগেছে? সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে যেই অ্যাক্ট্রেসের সাথে উনি ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের সাথে কাজ করেছেন, ওই অ্যাক্ট্রেসের সাথে ওনার যে কেমিস্ট্রিটা আমার সেটা খুব ভালো লেগেছে। আমরা গতকালকে সাকিবের ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি বলেছেন ফাটিয়ে দিলাম, ঈদ ছাড়া ফাটিয়ে দিলাম, তো এই বিষয়টাকে কোনভাবে দেখেন? বললাম না, তুফান সিনেমা করে তো একদম তুফানি তুলে দিয়েছিলেন, এখন হচ্ছে দরদ সিনেমা করে হচ্ছে উনি ছাড়া ফাটিয়ে দিয়েছেন, যেই কথাটা বলেছেন আমার মনে হয় পারফেক্ট। বাকিটা আমি হচ্ছে ছবিটা দেখার পরই আসলে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে ছবির ভিতরে কি আছে। তো তো আসলে এই যে যে শাকিব খানের যে বিষয়টা আমাদের বাংলাকে ছাড়িয়ে হলিউড এবং বলিউড, এই যে যে একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে, এরপরে নিজে আবার ভিন্ন কিছু শাকিব খানের একটা এখন মনে হচ্ছে যে তিনি 16 বছর বা 18 বছরের ভিতরে পৌঁছে গেছে, এরকমের বয়স দেখলে এরকমের বোঝা যায়। এই জিনিসটা কেন? অনেকে বলে যে একটা সময় বলতো যে বাংলাদেশের নায়করা মোটা হয়ে যায়, নাচতে পারে না, তো শাকিব খানের মাঝে এমন কি আছে যিনি এখন আবারও ইয়াং হয়ে যাচ্ছে? উনি একজন সুপারস্টার, মেগা স্টার, নিজেকে ওভাবেই মেনটেন করেছেন এবং আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলছি, ইন্ডিয়াতে যদি শাহরুখ খান থেকে থাকে আমাদের বাংলাদেশেও সাকিব খান আছে, তো সেটাই তিনি মেনটেন করছেন। আমি বলবো যে উনি কিন্তু প্রতিটা ফিল্মে নিজেকে কিন্তু একটা নতুন রূপে নিয়ে আসে, নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করে, নিউ লুকে আসে। যেমন এর আগে আমরা প্রিয়তমা ছবি দেখেছিলাম, ওখানে ওনার চুলগুলো বড় বড় ছিল। দেন তারপর দেখলাম যে আরেকটা হলিউডের নায়িকার সাথে একটা ছবি করলো, সেটাতে উনি একদম ক্লিন শেভ করে একদম শার্প ভাবে ট্রিম হয়ে আরো মনে হয় আরো একদম বয়স মনে হচ্ছিল যে আরো কমে গেছে সেই ছবি। আর এখন দরদ সিনেমাতে তুফানের মধ্যে যেটা তাকে দেখেছি, তুফানে তো আমার তাকে পুরো একদম আমাদের বাংলাদেশে, বারবার বলছিলাম উনি আমাদের বাংলাদেশের শাহরুখ খান। আমার কাছে ওনাকে বাস, আমি ওনাকে একটা কথাই বলবো, উনি আমাদের বাংলাদেশের শাহরুখ খান। শাহরুখ খান যেভাবে ইন্ডিয়ার যেই পর্যায়ে চলে গিয়েছে, ওনার যেরকম ভক্ত, আমার মনে হয় বাংলাদেশ হিসাবে উনি পারফেক্ট। শাকিব খানের পরবর্তী সময়ে এই স্থানটা যদি শাকিব খান আসে, তাহলে কে আসতে পারে? আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি এই জগতের মানুষ?
আমার মনে হয় শাকিব খান আরো লম্বা লম্বা সময় এই জায়গাটা লিড করে যাবে, এই জায়গাটা কেউ নিতে পারবে না। আর তারপর যদি কেউ আশা থাকে, আমার মনে হয় আরিফিন নিশো বা আরিফিন রুমি, তারপর সাইম, এরা আছেন, চলে আসবে। আপনাকে আসলে আশা আছে কিনা? আমাকে অনেক আগেই আপনারা এই টাইপের কোনো কাজে পেয়ে যেতেন। আমার অনেক অফার এসেছে, নিশ্চয়ই জায়েদ খানের সাথে, সুপারস্টার জায়েদ খানের সাথে নিশ্চয়ই আপনারা আমার অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন, তখন আমার অনেক কাজের অফার এসেছে। বাট আমি কখনো আসলে এই টাইপের চিন্তা করিনি যে আমি মিডিয়া জগতে কাজ করব বা অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে কাজ করব। সো আসলে আমার এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই দেখেই আসলে কাজগুলো না হয়। যেহেতু আপনি আসলে নারীদের কাজ করছেন, কিংবা আসলে মিডিয়ার সাথে মোটামুটি সম্পৃক্ততা, তো সেক্ষেত্রে আপনাকে অফার করা হয়েছে কিনা বা কোনো মাধ্যম থেকে যাতে আপনি অনেক 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 অফার আসে, অনেক অফার এসেছে। বললাম না, আসলে আমার প্ল্যানিং আসলে অ্যাক্ট্রেস বা নাটকের এইটা ছিল না। আমি আসলে ঘর থেকে নিজেকে স্বাবলম্বী করতে চেয়েছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। সো এই থেকেই আমার আসলে ব্র্যান্ড প্রমোটিং, ইনফ্লুয়েন্সিং, ব্লগারের কাজটা আসলে চুজ করা। সর্বশেষ এখন চাকরি করেন, এতদিন আপনি সামলিয়েছেন, পরিবার সামলিয়েছেন, বিজনেস সামলিয়েছেন, সর্বশেষ এখন আছে কিনা? এখনো আমি আসলে এই ধরনের চিন্তা ভাবনা করিনি, কিন্তু বলা যায় না, মনের বিষয়, কখনো হয়েও যেতে পারে। সর্বশেষ আপনার পরিচয়টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নূপুর, কাজ করছি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার এবং ব্লগার হিসেবে। আজকে আমি প্রিয়াঙ্কাস ইভেন্টে অ্যাজ আ প্রমোশনাল পার্টনার হিসেবে আছি এবং মেলাটা চলছে ধানমন্ডি কনভেনশন হলে। মেলাটা চলবে 24, 25 এবং 26 নভেম্বর পর্যন্ত। তো আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। ধন্যবাদ।